ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দেশীয় মুরগি মাংস রান্নার রেসিপি। এখানে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেডি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, 5-6টার মতো কাঁচামরিচ আস্ত এখানে আমি 3টার মতো ফালি করে দিয়েছি। স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, হাফ কাপ তরল দুধ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। এখন আমি কিছু মশলা তৈরি করে নিব। এখানে রয়েছে 2 চামচের মতো শাহি জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, সাদা এলাচ। এগুলাকে আমি হালকা তেলে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। এখান থেকে 1 চামচ মশলা, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আমি মাঝখান থেকে 2 টুকরা করে দিয়েছি, 4টা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার মশলাগুলো কিছুটা নেড়ে দিচ্ছি। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলা এবার তেলের উপর ছেড়ে দিচ্ছি। সবগুলো মাংস এবার দেওয়া শেষ। এবার নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে মাংসগুলো আমি কষিয়ে নিব। এই মাংসগুলো যত বেশি কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। মশলার কাঁচা গন্ধও চলে যাবে। এভাবে করে আমি কিছুক্ষণ কষানো হয়ে আসলে এবার দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিব, আবার ঢাকনা তুলে আবার নেড়ে ছেড়ে দিব যেন ফ্রাই প্যানের তলায় লেগে না যায়। মাংসের থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পানি দিয়ে মাংস অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধও চলে যাবে। মুরগির মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যদিও এগুলা দেশীয় মুরগির মাংস। মাংস কষানো প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিব পানি।